নমস্কার, সবাইকে স্বাগত জানাই নেক্সট ইউথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আরেকটা টপিক শুরু করতে যাচ্ছি ম্যাথের, যেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শনও ইম্পর্টেন্ট একটা টপিক। তো রেশিও আজকে করব আমরা, প্রপোর্শন কালকে করব, ঠিক আছে? দুটা ক্লাস আসবে, দুটা ক্লাসে আজকে যেমন আমি পার্সেন্টেজের প্র্যাকটিস কোশ্চেন তোমাদের দিয়েছি 30টার মতো, 30 কোশ্চেন দিয়েছি। তো সিমিলারলি আমি কোশ্চেন দেবো ওখানেও রেশিও অ্যান্ড প্রপোর্শনের, ঠিক আছে? তো এগুলো প্র্যাকটিস করতে হবে। প্রথম কথা হচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি, কন্টিনিউয়াসলি আমাদের প্রিপারেশন চলছে। ত্রিপুরার জিকে এখন চলছে, ত্রিপুরার জিকে 17 অক্টোবর আমাদের টেস্ট হবে ওটার। তারপর আমরা 17 অক্টোবর পর আমরা ইন্ডিয়ান জিকে প্লাস রিজনিংয়ে আমি তোমাদের বলছি, রিজনিং দুটা ফরম্যাটে আমি প্ল্যান করেছি। দেখো, 10 মার্কসের রিজনিং আসবে, ইম্পর্টেন্ট, 10-এ 10 পেতে হবে। দেখো, একটা হচ্ছে বেসিক থেকে করাবো, তোমরা বলবে কোনটা করাবো। তোমরা এক হচ্ছে বেসিক, না দুই এমসিকিউ ফরম্যাটে, মানে হচ্ছে যে টেস্ট ফরম্যাটে 20টা কোশ্চেন নেব। 20টা কোশ্চেনে আমি টপিক ওয়াইজ আলোচনা করবো। কোডিং এন্ড ডিকোডিং সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কোডিং এন্ড ডিকোডিং। কোডিং এন্ড ডিকোডিং থেকে দুটা কোশ্চেন। তো কোডিং এন্ড ডিকোডিং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? কোডিং এন্ড ডিকোডিং সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কোডিং ডিকোডিং থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসবে। তারপর আমি বলে দেবো যে কোন কোন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর উপর ডিপেন্ড করে আমরা প্রিপারেশন করব। তো তোমরা এইভাবে বলবে। আমার মনে হয় যে টাইপ 2, যেখানে আমি প্র্যাকটিস করাবো বা বেসিকগুলোর সাথে, সাপোজ ধরো কোশ্চেন দিয়ে দিলাম আমি, একটা কোশ্চেন দিয়ে দিলাম কোডিং ডিকোডিং থেকে, সেকেন্ড কোশ্চেন দিলাম অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং থেকে, ঠিক আছে? তো ডেইলি তোমাদের সবগুলো চ্যাপ্টার একবার রিভাইজ হয়ে যাবে। তো যদি আমরা এইভাবে করি, আমাদের অনেকটাই ভালো হবে, ঠিক আছে? তো তোমরা বলবে অবশ্যই, যদি তোমরা বলো তাহলে আমি ওইভাবে কমেন্টে জানাবে। তো আমরা ওয়েট থার্সডে থেকে, মানে 17 অক্টোবর থেকে আমরা শুরু করে দেব। প্লাস ইংলিশও শুরু করে দেব। ইংলিশ শুরু করার পর আমাদের ম্যাথ যখন কমপ্লিট হয়ে যাবে, ম্যাথে আমরা মক টেস্টের মতো শুরু করব, ঠিক আছে? এগুলো আমাদের কন্টিনিউয়াসলি প্রিপারেশন শুরু হবে। তো এই হচ্ছে আমাদের প্ল্যান, ঠিক আছে? তো এই যেই টপিকগুলো আছে এগুলো, আর কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা, আমি বলছি যে টপিকটা প্রিপারেশন করছো ভালোভাবে প্রিপারেশন করে যাও। সাপোজ ত্রিপুরার জিকে একদম কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার। এখন একটা আমাদের নভেম্বরে ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তোমরা টেনশন ফ্রি থাকো, ঠিক আছে? আর তোমাদের জন্য টেস্ট হবে, আমি বলেছি 15 টেস্ট হবে 85 মার্কসের। বাট এর আগে আমি অনেকগুলো ছোট ছোট টেস্ট নেব। আর তোমাদের কি বলছিলাম আমি, যেটা হচ্ছে টেস্টগুলো, এটা এরপর ফায়ার সেফটি 2টা পিডিএফ আছে। 2টা পিডিএফ কমপ্লিট করলে তোমাদের হয়ে যাবে। তারপর আমি বেসিকগুলো কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো এ হচ্ছে তোমাদের মেইন যেটা। তোমরা, আমি আবারও বলছি, এত সিলেবাসের টেনশন নিতে হবে না। যেগুলো 60 মার্কস পেয়েছো, তুমি সিলেক্টেড। ভালোভাবে প্রিপারেশন করো। তোমরা রিসেন্টলি দেখেছো ত্রিপুরা পুলিশে, তারপরে হচ্ছে টিএসআর যখন থেকে নেওয়া হচ্ছে, যে এক্সাম যতই হোক, এক্সাম থেকে ডিপেন্ড করে স্টুডেন্ট সিলেকশন হচ্ছে। তো পড়াশোনার উপর মন দাও। এসব বাড়তি সিলেবাস কমপ্লিট হবে না হবে এটা আলাদা ম্যাটার, তোমরা এটা চিন্তা করতে হবে না, আমি এটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে রেশিও। রেশিওতে কি কি টাইপের আসতে পারে, টাইপ ওয়াইজ আমরা করব, ঠিক আছে? টাইপ ওয়ানে তোমাদের বলে দেবে যে A:B 2:3, এক নাম্বার, ঠিক আছে? অ্যান্ড B:C 3:4। তাহলে তোমার কোশ্চেন বলবে A:C বের করো, ঠিক আছে? এমন করে দিতে পারে, এমন একটা টাইপের কোশ্চেন আসে। দেখো, A:B:C এভাবে করতে হবে তোমাকে। তাহলে তোমাদের কিভাবে করতে হবে, 2:3 এভাবে করো। অ্যান্ড B:C কত, 3:4। তো এখানে একটা গ্যাপ রয়েছে, এখানে একটা গ্যাপ রয়েছে।
এই যে গ্যাপটার লেফট সাইডে যেটা আছে ওটা বসিয়ে দাও, এই সেম গ্যাপটা আশেপাশে যেটা আছে দেখো আশে 3 আছে, 3 বসিয়ে দাও, বাস হয়ে গেছে। 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 চারা 12। তোমাকে কি বের করতে বলেছে? এইচ টু সি এর ভ্যালু কত এসে 6, বি এর ভ্যালু কত 12, 12 ইস টু 6। তাহলে 6 দিয়ে কাটলে 1, 6 দিয়ে কাটলে 2। রেশিওটা কি? রেশিওটা হচ্ছে যে কোনো একটা নাম্বারের সিম্পলেস্ট ফর্ম, ঠিক আছে? সিম্পলেস্ট একদম সিম্পলেস্ট ফর্ম হচ্ছে রেশিও, ঠিক আছে? সাপোজ ধরো 2:4 দিয়ে দিল, এটাকে সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসা 1:2, এটা হচ্ছে রেশিও, ঠিক আছে? সবচেয়ে 2 দিয়ে কাটতে থাকবে, 3 দিয়ে কাটতে থাকবে, দেখবে যে যদি কাটা যায় তাহলে সিম্পলেস্ট ফর্মে আসবে। এ হচ্ছে তোমাদের রেশিওর যে চ্যাপ্টারটা ওইটা, ঠিক আছে? রেশিওর যে টাইপ 1 আবারও একটা দিচ্ছি, A:B, 1:2 অ্যান্ড B:C, 2:3। তোমাকে বলবে A:C বার করার জন্য। একদম সিম্পলি A:B:C করে নাও। A:B কত 1:2, B:C কত 2:3, ঠিক আছে? তো এখানে কি নেই, কিছু নেই মানে কি হবে? 2 আসবে, সাইডে 2 আসছে, লেফট অ্যান্ড রাইট সাইডে দেখে নাও ভালোভাবে। এখানে কি আসবে? লেফট হ্যান্ড সাইডে দেখে নাও কোনটা আছে, 2 আছে, 2 বসিয়ে দাও, ঠিক আছে? এই দুইটা, 2 একে 2, 2 দুগুণা 4 আর 3 দুগুণা 6। তোমাদের কি বের করতে হয়? H2 এর ভ্যালু কত 2, ঠিক আছে? অ্যান্ড H2 C এর ভ্যালু কত 6। তাহলে ক্যান্সেল করলে কত আসবে? 1:3, ঠিক আছে? 1:2 দিয়ে কাটলে 1, 2 দিয়ে কাটলে 3, ঠিক আছে? এ হচ্ছে তোমার যে তো এ হচ্ছে তোমাদের টাইপ 1। টাইপ 2, টাইপ 2 তে এবার A:B:C:D এমন ফরম্যাটে দিয়ে দেবে। তোমাকে A:C বার করতে বলবে, D:A বার করতে বলে, এমন করে অনেকগুলো কোশ্চেন যা সাপোজ ধরো A:B 1:2, B:C 2:3, C:D 1:3। এবার তোমাকে বলবো যে A:B:A:, প্রথমত এখান থেকে A:B:C:D রেশিও বার করতে বল। তো কিভাবে বার করবে? সেম A:B:C:D লিখে নাও। A:B কত আছে 1:2, B:C কত আছে 2:3, ঠিক আছে? C:D, সি এর নিচে সি লিখতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবে তোমরা। C:D কত আছে 1:3। তাহলে এখানে দেখো দুইটা ঘর খালি আছে ফার্স্ট লাইনে, এখানে একটা ঘর খালি আছে, এখানে একটা ঘর, এখানেও দুইটা ঘর খালি আছে। দেখো এটা লেফট হ্যান্ড সাইডে 2 আছে, এটা তো সিমিলার 2 আসবে। এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে 2 আছে 2, এখানটার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে 3 আছে 3। আর এটার কি আছে 1 আছে, লেফট হ্যান্ড রাইট আছে 1 বসিয়ে দাও। 2 একে 2 ইন্টু 1 করলে কত আসবে? 2 আসবে। 2 দুগুণা 4 ইন্টু 1 করলে 4 আসবে। 3 দুগুণা 6 ইন্টু 1 করলে 6 আসবে। 3 তিরিকা 9, 9 দুগুণা কত 18, ঠিক আছে? এ হচ্ছে তোমাদের, ঠিক আছে? এ হচ্ছে তোমাদের এটা। তাহলে 2:4:6:8। এখন যদি তোমাকে A:C বলে, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। A:C বললে কত 2:6, 2 দিয়ে কাটলে 1:3। এ হচ্ছে তোমাদের এই টাইপের কোশ্চেনটা। আবারও বলছি তোমাদের এগুলো কিভাবে করবে। A:B:C:D, ঠিক আছে? এভাবে লিখবে। A:B কত দিয়েছে তোমাকে দেখে নাও 1:2, 1:2। B:C কত বলেছে 2:3। বি এর নিচেই যেটা দেওয়া আছে 2, সি এর ভ্যালু 3, এভাবে লিখে নাও, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাকে কি দিয়েছে, এরপর দিয়েছে C:D, সি এর ভ্যালু কত দিয়েছে 1:3, 1:3, ঠিক আছে? এই দেখো এই একটা দুইটা তিনটা, ঠিক আছে? তো এখন কিভাবে করবে এটাকে? এখানে একটা গ্যাপ রয়েছে, এখানে একটা গ্যাপ রয়েছে। গ্যাপটা তোমার লেফট হ্যান্ড সাইডে কি আছে? তোমার 2 আছে 2। এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে কত আছে 2, এখানে লেফট হ্যান্ড সাইডে কত আছে 3, এগুলো বসাবে। এটার লেফট হ্যান্ড রাইট সাইডে 1 আছে, এখানেও সেম 1 হয়ে যাবে। গুণ করো 2 একে 2, 2 দুগুণা 4 ইন্টু 4, 4 ইন্টু 1 করলে কত আসবে 4। 3 দুগুণা 6 ইন্টু 1 করলে 6 আসবে।
3 3 9, 9 দুগুণে কত? 18। এবার তোমাকে যা বলে এটা A এর ভ্যালু, এটা B এর ভ্যালু, এটা C এর ভ্যালু, এটা D এর ভ্যালু। A/D বললো বের করে নাও। 2:18, 2 দিয়ে কাটলে 1, 2 দিয়ে কাটলে 9, 9 দুগুণে 18। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের টাইপ 2 এর কোশ্চেন। এখন হচ্ছে টাইপ 3 এর কোশ্চেন। টাইপ 3 এর কোশ্চেন হবে হচ্ছে রেশিওতে এর থেকে বেশি কিছু আসবে না তোমাদের। সাপোজ বলবে যে তোমার কাছে 5,000 টাকা আছে, ঠিক আছে? বলবে যে রাম এন্ড শ্যামের কাছে টোটাল 5,000 টাকা আছে। এখন রাম রাম আর শ্যামের কাছে টোটাল 5,000 টাকা আছে, বাট রাম আর শ্যামের যেই রেশিও আছে সেটা হচ্ছে 12:13। তাহলে বলবে যে শ্যামের টাকা কত বা রামের টাকা কত। আবার ভালোভাবে দেখো, বললো যে সাপোজ ধরো এখানে দুইজন স্টুডেন্টের নাম বলছি আমি, সাপোজ রাজদীপ অ্যান্ড ত্রিদীপ, ঠিক আছে? ওদের কাছে টোটাল 5,000 টাকা আছে, ঠিক আছে? 5,000 টাকা আছে। এখন হচ্ছে রাজদীপের রেশিও হচ্ছে 12 আর ত্রিদীপের হচ্ছে 13, 12:13। তাহলে এটা কিভাবে তুমি এখন বের করবে দেখে নাও। তাহলে টোটাল তোমার কাছে কত আছে? 5,000 টাকা আছে, বাট টোটাল ওই ওই যে রেশিও 12:13 করলে টোটাল কত? 25 টাকা আছে দুজনের কাছে। এখন বললো একজনের বের করতে, একজন কার? রামের হচ্ছে 12। এখন যদি বলে শ্যামের হচ্ছে 13। আবারও বুঝে নাও, টোটাল রাজদীপ আর ত্রিদীপের কাছে হচ্ছে 5,000 টাকা আছে। এখন বললো তাদের রেশিও দিয়ে দিল। সাপোজ রামের কাছে আছে হচ্ছে 12 ভাগ আর শ্যামের কাছে হচ্ছে 13 ভাগ, এই সরি ত্রিদীপের কাছে 13 ভাগ। তাহলে টোটাল তাদের কাছে কত আছে? টোটাল 25 টাকা আছে। তাহলে টোটালকে টোটাল দিয়ে ভাগ ইন্টু যা বার করতে হবে। কি বার করবে তুমি? রামেরটা বার করলে রাম দিয়ে গুণ, শ্যামেরটা বার করলে শ্যাম দিয়ে গুণ। ঠিক আছে? এই একটা কনসেপ্টের তোমাদের আসতে পারে। আরেকটা কনসেপ্ট সবচেয়ে যেটা কোশ্চান আসলে অনেকে টাইপ 4, যেটা কোশ্চান আসলে অনেকেই ফেসে যাবে। কি করে ফাঁসবে? দেখো কিভাবে হবে। সাপোজ বলো তোমার কাছে 3600 টাকা আছে, ঠিক আছে? তিনজনের কাছে, এ বি সি এর কাছে তিনজনের টাকা আছে, 3600 টাকা আছে টোটাল। বাট এ বি ইস টু সি এর রেশিও দিয়ে দেবে তোমাকে 1:2, 1:3, 1:4। ঠিক আছে? এখন কিভাবে করবে এটা? এটা হচ্ছে সবচেয়ে ট্রিকি কোশ্চেন, আমি বলছি। অনেকে ভুল করবে এটা আসলে। কিভাবে করবে এটাকে? তো 2:3:4 এর এলসিএম বার করতে হবে। 2 দিয়ে ডিভাইড করলে 1, 3, 2। আর ভাগ যেমন 2 দুগুণে কত? 6, 3 দুগুণে 6, 6 একে 6, 6 দুগুণে কত? 12। তাহলে এটার যে এলসিএমটা কত এসেছে? 12। 12কে সবার সাথে গুণ করো, ইন্টু 12 ইস টু 1/3 ইন্টু 12 ইস টু 1/4 ইন্টু 12। সরি, এইভাবে না, এইভাবে লিখছি। 1/2 ইন্টু 12 ইস টু 1/3 ইস টু 12 1/4 ইস টু 12। ঠিক আছে? এখন 2 দিয়ে কাটলে কত হবে? 6, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3, 6:4:3 এসে গেছে তোমার হচ্ছে কি টোটাল যে রেশিওটা এসেছে। ঠিক আছে? তো রেশিও এসে গেছে, তাহলে এগুলো যোগ করলে টোটাল ভ্যালু আসবে। এ বি সি এর টোটাল ভ্যালু কত আসবে? 10, 3, 13। ঠিক আছে? এই হচ্ছে তোমার যে টোটাল যেটা আসবে সেটা। ঠিক আছে? আবারও দেখে নাও একবার। তোমার কাছে এ ইস টু বি ইস টু সি তিনজনে আসবে, ম্যাক্সিমাম তিনজনের বেশি আসবে না। সাপোজ ধরো এ ইস টু বি ইস টু সি আছে, ঠিক আছে? ঠিক আছে? তো এ ইস টু বি ইস টু 1:2। আমি আজকে এটা অর্ধেকই করাবো, 1:4। বা সাপোজ ধরো
1:2, 1:3, 1:1/6, এইভাবে এটাকে কিভাবে করে? ঠিক আছে? তো কিভাবে করে 2, 3, 6 এর এলসিএম বের করো? 2 দিয়ে ভাগ করলে 2, 3, 3, 3 দিয়ে ভাগ করো 2, 1, 1, 3 দুগুণে কত? 6 একে 3 দুগুণে 6, 6 আর 2 হচ্ছে 12, 6 দুগুণে 12। ঠিক আছে? তো এই যে এলসিএমটা, এটা আমি তোমাদের নেক্সট দিন ডিসকাশন করে দেবো। তো ধন্যবাদ সবাইকে। এই টাইপটা আমি কাল, ঠিক আছে? তো আজকে এই অবধি ক্লাসটা। তো নেক্সট যে ক্লাসটা হবে এটাতে এই লেকচারটা কমপ্লিট করে প্রপোর্শনটা আমরা শুরু করব। ধন্যবাদ। যারা যারা নতুন এসেছে ভিডিওটিকে অবশ্যই দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, আর টাইপটা বলবে রিজনিং কিভাবে স্টার্ট করব। আর যারা যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।